চ্যাটজিপিটি এমন একটি টুল যা আপনাকে সবকিছু করে দেবে। অর্থাৎ আপনি যে কমান্ড দিবেন তাই করে দিবে। আপনার স্কুলের হোমওয়ার্ক বাকি আছে, পুরো হোমওয়ার্ক করে দেবে। একটি পুরো রচনা, প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন লিখে দিবে। সফটওয়্যারের জন্য কোডিং দরকার, সম্পূর্ণ কোডিং করে দেবে। ব্লগের জন্য আর্টিকেল দরকার, সেটাও কমপ্লিট করতে পারবেন চ্যাটজিপিটির মাধ্যমে। যারা ইউটিউবের ভিডিও বানায় কিন্তু ডেসক্রিপশন লিখতে সমস্যা, সেটারও সমাধান পাবেন চ্যাটজিপিটিতে। চাকরির জন্য সিভি বা কাউকে ভালোবাসেন, তার জন্য প্রেমপত্র লিখে দিবে। মূল কথা হলো চ্যাটজিপিটি আপনাকে সবকিছু লিখে দিতে পারে। এবার আসুন চ্যাটজিপিটি সম্পর্কে আমরা কিছু জেনে নিই। চ্যাটজিপিটি বানিয়েছে ওপেন এআই কোম্পানি। চ্যাটজিপিটি এর ফুল ফর্ম হলো চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। এই টুলটি 30 নভেম্বর 2022-এ লঞ্চ হয়েছিল। মাত্র 5 দিনের মধ্যে 1 মিলিয়ন লোক এতে রেজিস্ট্রেশন করে নিয়েছিল। আপাতত এটা ফ্রি, তাই এখনই রেজিস্টার করে নিন। এটা মূলত একটা চ্যাটবট। এটাকে যা যা প্রশ্ন করবেন ও নিজে থেকে অ্যান্সার করতে পারবে। আসলে এর মধ্যে জমা করে রাখা হয়েছে 200 কোটি হাজার বছরের ডাটা। যখন আপনি চ্যাটজিপিটিকে কোনো প্রশ্ন করবেন, তখন ও ওর জমাকৃত ডাটা সার্চ করে এবং সেগুলো থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আপনাকে দিয়ে থাকে। তো চলুন দেখা যাক যে চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করে। শুরুতে চ্যাটজিপিটিতে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে। নতুন একটি ব্রাউজারে এখানে টাইপ করব চ্যাটজিপিটি। এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যে প্রথম যে অপশনটি রয়েছে চ্যাটজিপিটি, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমাদের চ্যাটজিপিটির হোম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। যদি আপনার পূর্বেই এখানে অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমাদের প্রথমে এখানে অ্যাকাউন্ট করতে হবে। সেজন্য আমাদের এই সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা এখন একটি অ্যাকাউন্ট তৈরি করব। এজন্য আমাদের ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের একটি পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা একটি পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে অ্যাট লিস্ট 12 ক্যারেক্টার বলছে। তো আমরা আরেকটু বাড়িয়ে দেই। তো এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে একটু লোডিং নেবে। তো আমি যদি সেভ করতে চাই, তো আমি এখানে সেভ দিয়ে রাখলাম। তারপর দেখুন ভেরিফাই ইউর ইমেইল, অর্থাৎ আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন চাইবে। তো আমরা আমাদের ইমেইলটি এখান থেকে ওপেন করে নিই। আমাদের ইমেইলটি এখান থেকে ওপেন করে নিলাম। তারপর দেখুন এই যে ওপেন এআই থেকে আমাদের কাছে একটি মেইল এসেছে। তো এখান থেকে আমরা এটা ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমরা এখানে ক্লিক করলে আমাদের যে চ্যাটজিপিটিতে যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম। তো আমাদের অ্যাকাউন্টটি এখান থেকে ভেরিফাই সম্পূর্ণ হয়ে গেল। এখান টেল আস অ্যাবাউট ইউ, অর্থাৎ আপনার এখানে নাম এবং বার্থডে লিখবেন। তা আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আমরা এখানে এগ্রি আছি। তো এগ্রিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমাদের ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান। তো আমরা যে মানুষ, আমরা যে মেশিন নয়, রোবট নয়, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এই জন্য আমাদের বিগিন পাজল, আমরা এই অপশনে ক্লিক করলাম। তো এখানে কি বলেছে দেখুন, এখানে ডিরেকশন দেখাতে বলছে। তো এই হাতটা যেদিকে রয়েছে, আমাদের গাড়ির ডিরেকশনটি সেদিকে নিতে হবে। এই জন্য আমরা এটার মাধ্যমে এটা ঘুরিয়ে দেব। আরেকবার ঘুরাই। ঘুরাতে ঘুরাতে দেখুন এই যে হাতের মতন হলো। এখন আমরা এটা সাবমিট দিব। তো আমাদের একটি কাজ সম্পন্ন হলো। এখন দেখুন হাতটা এইদিকে রয়েছে, আমাদের গাড়িটি ওইদিকে মুভ করতে হবে। তো আমরা প্রথম এইটাতে ক্লিক করি। আমাদের গাড়িটি একটু ঘুরলো। আমরা আবার ক্লিক করলাম। এখন দেখুন হাতের মতো ডিরেকশন হলো। এখন আমরা সাবমিট দিব। দেখুন আমাদের 2 টাস্ক কমপ্লিট হয়ে গেল। ভেরিফিকেশন কমপ্লিট। তো আমরা এখানে ওকে লেটস গো, এখান থেকে আমরা ক্লিক করে দিলাম। এখন আমরা এখান থেকে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবো। এখানে আপনি যা লিখবেন ও তার অ্যান্সার দিয়ে দিবে। যেমন ধরুন ওকে আমি জিজ্ঞেস করলাম যে চ্যাটজিপিটি কবে থেকে শুরু হয়? When
ChatGPT was start। আমরা যদি তারপরে এন্টার দিই, দেখুন ও নিজে থেকেই তার উত্তর দেওয়া শুরু করেছে। তো এখানে আপনি চাইলে ক্যারেক্টার লিমিট দিতে পারেন। তো এভাবে আপনি যেকোনো প্রশ্ন করলে ও সাথে, সাথে এর একটি অ্যান্সার দিবে। তা আপনি যদি ক্যারেক্টার লিমিট দিয়ে দেন, তাহলে ওই ক্যারেক্টারের মধ্যে সে তার অ্যান্সার করবে। আর যদি ক্যারেক্টার লিমিট না দেন, তো ChatGPT তার নিজের মতন করে উত্তর দেবে। তা আপনি চাইলে এই যে অ্যান্সার, এই অ্যান্সারটিকে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তো ওকে যদি আমি আমার নাড়ানো সম্পর্কে কিছু জানতে চাই, যেমন প্লিজ রাইট অ্যাবাউট অ্যাবাউট নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। তারপর আমরা ব্রেকেটে যদি দিয়ে দিই যে 100 ওয়ার্ড, উইথিন 100 ওয়ার্ড। এরপর যদি আমরা এখানে এন্টার দিই অথবা এই যে অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনে ক্লিক করি, তাহলে আমরা এন্টার দিলাম। তো দেখুন ও লেখা শুরু করেছে, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট লোকেটেড ইন সেন্ট্রাল বাংলাদেশ ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল হাব রিনিউড ফর ইটস ইকোনমিক সিগনিফিকেন্স। অর্থাৎ আপনি আপনার যে জেলায় বসবাস করেন সেই জেলা সম্পর্কে আপনি এখান থেকে একটি আর্টিকেল লিখে নিতে পারবেন। স্কুল বা প্রতিযোগিতায় এমন অনেক প্রজেক্ট থাকে যা চ্যাটজিপিটির মাধ্যমে সহজেই আপনি বিভিন্ন তথ্যের সমন্বয়ে অল্প সময়ে কাজটি করে নিতে পারবেন। যত বড় দরকার তত বড়, যত ছোট দরকার তত ছোট। প্রশ্ন আসতে পারে যে চ্যাটজিপিটি কি শুধু ইংরেজিই বোঝে, অন্য ভাষা কি বোঝে না? অবশ্যই বোঝে। এখানে বিভিন্ন ধরনের ভাষায় আপনার অ্যান্সারটি নিতে পারবেন। আমরা এখন চ্যাটজিপিটিকে বাংলা ভাষায় কিছু জিজ্ঞেস করব। বাংলাদেশ সম্পর্কে 100 শব্দ লিখো। তারপর আমরা এন্টার দেব। দেখুন ও বাংলাদেশ সম্পর্কে দ্রুত কিছু লিখে দিচ্ছে। যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌমিক দেশ, বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। তবে ও লিখবে অনেক কিছুই। ওর মধ্যে যতটুকু দেয়া আছে ও তার মধ্যেই লিখবে। তো এখানে চ্যাটজিপিটির এআই কোম্পানি এখানে ২০২১ সাল পর্যন্ত তথ্য এখানে সংরক্ষণ করে রেখেছে। তো চ্যাটজিপিটি ২০২১ সাল পর্যন্তই তথ্য দিতে পারবে। তারপরের তথ্য যেহেতু আপডেট করা হয়নি, সে কারণে সে তার পরের তথ্যগুলো দিতে পারে না। তো এখন দেখি যে চ্যাটজিপিটির মাধ্যমে আমরা চাইলে যেকোনো কোডিং লিখে নিতে পারি। মনে করুন যে ক্যালকুলেটর দ্বারা আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করি তার একটি কোডিং রয়েছে। তো এই কোডিং যদি আমরা চ্যাটজিপিটির মাধ্যমে লিখে নিতে চাই, তাহলে আমরা লিখি যে রাইট এ পাইথন কোড ফর এ বেসিক ক্যালকুলেটর। তারপর আমরা এন্টার ক্লিক করি। তো দেখুন ও কিন্তু আমাদের একটি কোডিং লিখে দিচ্ছে। তো এভাবে আপনি যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন অথবা কোডিং নিয়ে কাজ করেন, কোডিং করতে করতে আপনি যদি কোথাও আটকে যান, তাহলে চ্যাটজিপিটির মাধ্যমে আপনি আপনার কোডিং টাস্ক কমপ্লিট করতে পারবেন। এখন এটাকে আমরা কপি করে যদি নোটপ্যাডে এটাকে রেখে দিই, তাহলে এই কোডটা রান করা শুরু করবে। তো এবার চলুন যে আরেকটা বিষয় দেখি যে চ্যাটজিপিটির ক্রিয়েটিভিটি কেমন, অর্থাৎ সে কি কবিতা লিখতে পারে কিনা বা প্রেমপত্র কেমন লেখে। তা আমরা চ্যাটজিপিটিকে একটি কবিতা লিখতে বলতে পারি, সেটা বাংলাও হতে পারে, ইংরেজি হতে পারে। তা আমরা একটি ইংরেজিতেই বলি যে প্লিজ রাইট এ পোয়েম ফর মাদার। তো দেখুন আমি যদি এখন এখানে অবশ্যই স্পেলিং আপনার ঠিক রাখতে হবে। আমরা এন্টার দেই।
দেখুন ও মা নিয়ে একটি কবিতা লিখে দিয়েছে। এই কবিতাটি কিন্তু সম্পূর্ণই চ্যাটজিপিটির নিজের। তা আমরা বাংলায় বলতে পারি যে, পাহাড় নিয়ে ১০ লাইনের একটি কবিতা লিখে দাও। এন্টার দিলাম। তো দেখুন সে পাহাড় নিয়ে একটি ১০ লাইনের কবিতা লিখল। পাহাড়ের শোভা, আকাশের শোভা, শিখরে মেঘের আবরণ, চোখে আলভা, চুল্লু বাতাসে গহীন গভীর। তবে এখানে অবশ্যই আপনাকে কিছু কাস্টমাইজ করে নিতে হবে। নয়তো এটার মধ্যে একটা কৃত্রিমতা বিষয় রয়ে যাবে। হিউম্যান বিষয়টি থাকবে না। তো এখন দেখব যে চ্যাটজিপিটি কিভাবে প্রেমপত্র লিখে। তে আমাকে একটি প্রেমপত্র লিখে দাও। আমাকে একটি ১০০ শব্দের প্রেমপত্র লিখে দাও। এন্টার দিলাম। তো দেখুন প্রিয় অর্থাৎ যার নামে আপনি প্রেমপত্র লিখছেন তার নামটি আপনার নিজে লিখে নিতে হবে। তো এখানে সে একটি প্রেমপত্র লিখে দিয়েছে। তা আপনি যত বেশি শব্দ দিবেন সে তত বেশি শব্দ দিয়ে লিখে নিবে। তা আমি যেহেতু ১০০ শব্দ দিয়েছি সেজন্য সে ১০০ শব্দের মধ্যে এই প্রেমপত্রটি লিখেছে। তো দেখলেন তো এর মাধ্যমে কত কিছু করা যায়। আসলে আপনার মাথায় যত বুদ্ধি আছে তার সবটুকু দিয়ে এটাকে চালাতে পারবেন, কাজে লাগাতে পারবেন। আর এর সুবিধাকে কাজে লাগিয়ে বিভিন্ন লোক বিভিন্ন বিজনেস আইডিয়া বের করছে এবং বিভিন্ন সার্ভিস প্রোভাইড করছে। তা আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হন বা যদি একজন রাইটার হন, তাহলে আপনার কাছে ব্যাপারটা আরো বেশি ইজি হয়ে যাবে। একটু ভাবুন। তা আপনি একটা জিনিস চিন্তা করেছেন, তারপরে এখানে আপনি কিছু কমান্ড দিয়েছেন। সেই কমান্ড অনুযায়ী চ্যাটজিপিটি আপনাকে একটি তার ফলাফল দিবে। তা আপনি সেটাকে কাস্টমাইজ করে আরো বেশি সেটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। আপনি YouTube এ একটি ভিডিও বানাবেন, এটা দিয়ে স্ক্রিপ্ট বা ডেসক্রিপশন বানিয়ে নিতে পারবেন। আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে নিতে পারবেন। আপনি যদি একজন ইমেইল মার্কেটার হন, এটার মাধ্যমে আপনি ইউনিক অনেক ইমেইল লিখে নিতে পারবেন। আবার কোডিং করতে, করতে আটকে গেলে চ্যাটজিপিটির হেল্প নিতে পারবেন। তো বুদ্ধি লাগান, এর সাহায্যে কিভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি সেভ করে রাখুন। আর যদি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে।